আমরা অনেক আশা নিয়ে আসতেছিলাম যে আমাদের শহীদের সম্মাননা, শহীদের মর্যাদা, শহীদের তালিকাটা আমরা শুনবো। কিন্তু দুঃখের বিষয়, দুঃখ নিয়ে আজকে বলতে চাই আমরা দাওয়াত পাই নাই, তাতে আমরা ভিন্ন মাত্র আমরা কোনো অখুশি না, আমরা খুশি। কিন্তু আমরা আজকে জনতার কাতারে দাঁড়িয়ে আমরা ডাক্তার ইউনূস সাহেবের কথাগুলো শুনতে চেয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম কারা এই যে এখানে মঠ তৈরি করলো, এত রাষ্ট্র দীর্ঘটি ঘাট কি করলো, কারা এই ঘটনা ঘটাইলো, সেই ঘটনার দায়ী আমাদের শহীদ পরিবার রূপে, আহত পরিবার রূপে আমার শহীদের সন্তানরা হাসপাতালে ভর্তি। আপনারা তদন্ত করেন। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, সুষ্ঠু তদন্ত করে ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আজকে এই ঘটনা কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। সুষ্ঠু তদন্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই, রাষ্ট্রের কাছে বিচার চাই, কারা এই ঘটনা ঘটাইলো। আর আমাদের শহীদ পরিবারের উপরে লাঠিচার্জ কেন, সাউন্ড গ্রেনেড মারা হলো। আমি গুলির একটা খোসা আমি আপনাদেরকে দেখাইছিলাম কিছুক্ষণ আগে। এইটা কি আমাদের প্রাপ্য ছিল? কি অপরাধ করেছিলাম আমরা? এখানে আসা আমরা তো কোনো সম্মানী লোক, আমরা শহীদ পরিবার সম্মানী লোক। আর বাবা আমরা যে আন্দোলন করব, রাজপথ আছে, সচিবালয় আছে, সেখানে আমরা আন্দোলন করব। আজকে এমন একটা সুন্দর ঘটনার সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে আমরা আন্দোলন করতে আসেনি। কারা এই ঘটনা ঘটলো? এইটা আওয়ামী লীগের পন্থী, ছাত্রলীগের পন্থী মত তৈরি করেছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, এই দেশের জনতার কাছে বলতে চাই, আপনারা যার যার পক্ষ থেকে এই আজকের এই জিনিসগুলো তদন্ত করেন, আইনের আওতায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন। শহীদ পরিবারে নিয়ে আর কোনো তামসা করবেন না। হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা সম্মানী লোক। আমার ছেলে মিরাজ যাত্রাবাড়ি থেকে যেইভাবে রক্ত দিয়েছিল, আজকে এই অসম্মানের জন্য আমি এখানে আসি নাই, আমার ছেলের সম্মান নিয়ে এখানে এসেছি। কি দেখলাম আমি এই গ্যাঞ্জামের পর এসেছি, বৃষ্টির মধ্যে ভিজে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। তখন আমি অনুভব করছি, আরে ভাই আমি কই আসলাম, আমাদের দাওয়াত করেন নাই, আমাদের আজকে এই তালিকা, এই সম্মাননা। আমি ভিন্ন মাত্র কোনো আমি অসম্ভব করি নাই। আমি খুশি আপনারা এখানে কাজ করেন। এই আহত পরিবার, শহীদ পরিবারকে কেন লাঠিচার্জ করলো পুলিশে, কি কারণে, কারাই গ্যাঞ্জাম করলো? তাই বাবা আপনাদের মাধ্যমে আবার আমি বলতেছি, আপনারা সুস্থতা করে এইটা বিচার করেন।